শুরু হয়ে গেল মাহে রমজান। ও, শোল মাছ। দুজনের চেহারা কি একই রকম হয়েছে? জালি কাবাবের উপরে তো ব্রেড ক্রাম্ব দেওয়া থাকে, এটার উপরে ব্রেড ক্রাম্ব নাই। হ্যাঁ, ওমর বাবা নামাজ পড়ছো? ওইটা চলে সিলিন্ডারের গ্যাস, আর এটা চলে বৈদ্যুতিক চুলা। এই যে এই পেঁপেটা আমাদের গাছের পেঁপে না, ফজর। বেশ ভালো পরিমাণে বেল বিক্রি হচ্ছে, লোকে লোকারণ্য। মনে হয় একটা মেলায় চলে আসছি। মেলার নাম ইফতারি মেলা। ভাঙ্গাচুরা ছাড়া দিতে পারেন? এই এলাকায় গ্যাসের বিশাল সংকট। দেখ, রোজার ভিতর মিথ্যা কথা কইতে হয় না। দেখে বেশ লোভনীয় মনে হচ্ছে। এই যে প্লেট সাজানো হচ্ছে, এইটা কিন্তু ইন্সপায়ার্ড বাই বড় বাপের পোলায় খায়। দেখেন না কালার কি আসছে। মুড়ি মাখা, ডিম চপের স্বাদ জানাই। বিসমিল্লাহ। আর তোরা কি খাবি খা, খুবই ভালো লাগছে। আমার মা খুব পছন্দ করে এটা। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। শুরু হয়ে গেল আমাদের মাহে রমজান, রমজান মাস। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আগামীকালকে আমাদের প্রথম রোজা। আজকে ভোর রাতে আমরা খাবো, সাহারি করব। কালকে আমাদের প্রথম ইফতার হবে। পুরো ভিডিওটাই ইনশাল্লাহ ইফতার পর্যন্ত আপনারা দেখবেন। আমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করব। আজকে এখন বাজে হচ্ছে 9:30। রান্নাবান্না শুরু হয়েছে কিন্তু গ্যাস নাই। কি একটা বিপদ, ওই যে দেখেন কিসে রান্না করতেছে। হ্যাঁ, রান্না করার জন্য কিন্তু আলাদা গ্যাসের সিলিন্ডার আনা হয়েছে। আজকে কি রান্না হইতেছে, এখানে কি হচ্ছে? শোল মাছ। শোল মাছ আজকে আমি আনছি, কিন্তু আপনার শুধু শোল মাছ দিয়ে তো প্রথম সাহারি হবে না। গরুর গোশত রান্না করবো রাতের বেলা। শিং মাগুর টাকি, ওই মুন্সিগঞ্জে শিং মাগুর টাকি। আচ্ছা, ওইটাও রান্না হবে আজকে। হয়েছে, গরুর মাংস হবে, শোল মাছ হবে। ঢেঁড়স ভাজি না, ঢেঁড়স তো ভাজি করে ফেলছে। ঢেঁড়স যেই সাইজের ঢেঁড়স, এগুলো ভাজি করা উচিত না। এগুলা হচ্ছে ইয়ে করা উচিত, হালকা রান্না করা উচিত। এই যে ফিহা, তুমি কি মা রোজা রাখবে কালকে? রোজা রাখবে? শিওর তুমি রোজা রাখবে? হ্যাঁ, ট্রাই করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তোমার তোমার ছোট বোন কোথায়? উপরে, উপরে, উপরে। আচ্ছা, যাই হোক, এইগুলা ওই যে আনাইছিলাম, কয়েকটা বই আনাইছিলাম মাহে রমজানের 27 আমল। হ্যাঁ, যেমন বিশেষ আমলের মধ্যে একটা হচ্ছে চাঁদ দেখা। চাঁদ দেখাটাও একটা আমল। রোজা রাখা, তারাবির সালাত আদায় করা, সাহরি খাওয়া। এই যে দেখেন, এখানে কিন্তু সেহরি লেখা নাই, হ্যাঁ, সাহরি লেখা আছে। এই বইটা হচ্ছে গিয়ে শায়ক আহমদুল্লাহর। তাহলে উনি কি লিখছে এখানে? এইটা নিয়ে অনেক আছে আর কি, মত পার্থক্য আছে। অনেকে বলবেন, দেখবেন বলবেন সেহেরি খাইছি, হ্যাঁ, সেহারি, মানে বলতে বলতে এরকম করে বলে, কিন্তু উচ্চারণটা হবে হচ্ছে গিয়ে সাহারি, শেষ সময় সাহারি খাওয়া। এইটাও কিন্তু একটা মানে আমল, বিশেষ আমল রমজানের। ইফতার করা, ইফতার তাড়াতাড়ি করা, মানে দ্রুত ইফতার করা, দেরি করে ইফতার না করা, ইফতারের দোয়া পড়া, তারপর সাহারি ও ইফতারে খেজুর খাওয়া, পাপ কর্ম বর্জন করা, মানে যদি কোনো পাপ কাজ টাজ করেন। এরপরে অধিক পরিমাণে দোয়া করা, এটা ঠিক আছে। মিথ্যা কথা এবং মিথ্যা কাজ পরিহার করা। বাবা, চাঁদ আছে মা, চাঁদ এই যে দেখা যাবে এখান থেকে। অধিক পরিমাণে দোয়া করা, মিথ্যা কথা, মিথ্যা কাজ পরিহার করা, এটাও করা লাগবে। মিথ্যা কথা শুধু শুধু বলা যাবে না। এরপরে অশ্লীলতা এবং ঝগড়া বিবাদ পরিহার করা। এরপরে ভালো কাজের পরিমাণ বাড়িয়ে দেয়া। এরপরে অধিক পরিমাণে ইস্তিগফার করা, মানে আপনার আস্তাগফিরুল্লাহি রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এইটা হচ্ছে
তওবা, ইস্তেগফার মানে তওবা। রোজাদার কি ইফতার করানো, আমি দুইজনকে ইফতার করাবো প্রতিদিন ইনশাল্লাহ, চেষ্টা করব, আপনারাও চেষ্টা করবেন। হ্যাঁ আমি তিনজনকে, ওকেও করাবো ঠিক আছে, কিন্তু তুমি তো রোজাদার হবা কি না সেটা বোঝা যাচ্ছে না। বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন পরস্পরকে শোনানো এবং বুঝে পড়া। ধরেন আমি কোরআন পড়তেছি, ও শুনতেছে, আবার জিজ্ঞেস করলো যে বাবা এটার অর্থ কি, তখন আমি নিজ থেকে অর্থটা দেখে ওরে বুঝাই বললাম যে এটার অর্থ এটা, ডিসকাশন। এরপরে আছে হচ্ছে দান সৎকা করা। দান সৎকা করা, আমি বলবো দান সৎকা তো করবেনই, সম্ভব হলে জাকাতটা দিয়ে দিবেন। হ্যাঁ আমি এই রোজার সময় জাকাত দেই, সারা বছরই দেই, সারা বছর ধরেন 30% দিই, 70% আমি রোজার সময় দিই। এরপরে তাহাজ্জুদ তো ভোর রাতের দোয়া, তাহাজ্জুদ পড়া এবং ভোর রাতের দোয়া, হ্যাঁ যদি করা যায়, তাহাজ্জুদ যদি পড়া যায় পড়বেন। উমরা করা, এরপরে হচ্ছে আপনার ইতেকাফ করা। ইতেকাফ যদি করা সম্ভব হয় তাহলে করবেন। এই ইতেকাফটা হচ্ছে গিয়ে মসজিদে, ওই যে শেষ 10 দিন মসজিদে থেকে ইবাদত করা, তারপর শেষ 10 দিন ইবাদতের মাত্রা ইবাদতের মাত্রা বাড়িয়ে দেয়া এবং রাত্রি জাগরণ, যদি সম্ভব হয় রাত জেগে ইবাদত করতে হবে। এরপরে শেষ দশকে পরিবারকে ঘুম থেকে ডেকে তোলা এবং স্ত্রী সঙ্গ ত্যাগ করা, মানে আপনার ভাবিকে রাইখা আমি শেষ 10 দিনের জন্য বরিশাল চলে যেতে পারি, কোনো সমস্যা নেই, কি পারি কি না? আচ্ছা, এরপরে লাইলাতুল কদর অনুসন্ধান করা। লাইলাতুল কদর অনুসন্ধান করা বলতে, মা এখানে এগুলা ছিল না, এখানে ওইদিক যাও, দাদাবাড়িতে যাও। আপনারা জানেন শেষ 10 রাতের বিজয়ের রাতগুলো, অর্থাৎ 21 রমজান, 23 রমজান, 25 রমজান, 27 রমজান, 29 রমজান, এই 5 রাতের যে কোনো একটা রাত কিন্তু সবে কদর হইতে পারে। কোন রাত সেটা নো ওয়ান নোজ, কেউ জানে না। সবাই 27-এর রাতটাকে পালন করে, বাট এটা 21-ও হইতে পারে, 23-ও হইতে পারে, 25-ও হইতে পারে, 27-ও হইতে পারে, 29 হইতে পারে। উত্তম 5 দিনই কিছু কিছু করে ইবাদত করা। আচ্ছা, এরপরে আরও একটা আছে লাইলাতুল কদরের বিশেষ দোয়া। লাইলাতুল কদরের জন্য বিশেষ দোয়া করতে হবে, সেটা লেখা আছে এই যে এখানে 26 নম্বরে। তো এই যে বিশেষ দোয়াটা কি সেটা নিশ্চয়ই এখানে আছে, এই যে লাইলাতুল কদরের বিশেষ দোয়া, ঠিক আছে। এরপরে আছে হচ্ছে ফিতরা আদায় করা। ফিতরা আদায় বলতে হচ্ছে গিয়ে আমরা বলি ঈদুল ফিতর, মানে কি এই ফিতরা দেওয়ার ঈদ। হ্যাঁ, তো আপনার কি করতে হবে, আপনার পরিবারের প্রত্যেক সদস্যের উপরে মাথাপিছু একটা ফিতরা নির্ধারণ করা হয় পুরা দেশেই। সেইটার একটা আপনার থাকে, কি বলে, এত থেকে এত, যেমন মিনিমাম দেখা গেছে হয়তো 800 টাকা থেকে সর্বোচ্চ 3500, 3600, 4000 টাকা পর্যন্ত ফিতরা এর মধ্যে আপনি দিতে পারবেন। এটা আপনি দেখে নেবেন, দেখে আপনারা ফিতরা আদায় করে দিবেন। আমি গতবারের আগের বার যেটা করছি, গতবার তো আমার ইউরিক অ্যাসিডের ব্যথা ছিল মনে হয়, তাই না? গতবার আমি রোজার ঈদটা আমার খুবই খারাপ গেছে। তার আগের বারগুলোতে আমি যেটা করতাম, আমি হচ্ছে গিয়ে আমাদের বাসায় যেই কয়জন মানুষ, যেমন আমরা 8 জন ছিলাম, আমরা 8টা ব্যাগ বানাইতাম, ব্যাগের মধ্যে সব শস্য থাকতো। শস্য বলতে মাংসও ছিল, শস্য না আসলে, ঈদের বাজার থাকতো। ঈদের বাজারটাকে আমরা ফিতরা হিসাবে হয়তো 8টা ফ্যামিলিকে দিয়ে দিতাম। এই কাজটা করতে পারেন, ঠিক আছে। আর এইখানে এখন মাছ দেওয়া হবে। ও, শোল মাছের দামটা বেশি পড়ে গেছে আজকে। আমরা আজকে 1000 টাকা কেজি শোল মাছ কিনছি, যেটা 1 কেজিও হয় নাই, 900 কত গ্রাম জানো। কিন্তু গতকালকে শুনলাম আমার ওই যে এক বন্ধু আছে না, রিফাত ভাই, প্রয়াস অ্যাগ্রোর মালিক, তো রিফাত ভাই হচ্ছে আপনার 1 কেজি 400 গ্রামের মাছ নাকি কিনছে 1000 টাকা কেজি, ইয়ের থেকে, বসুন্ধরা বাজার থেকে। ওনার তো এখন বসুন্ধরায় থাকে। তো শুই না, আমি ভাবলাম যে মনে হয় আমিও পাবো ওরকম, বাজারে গিয়ে দেখি যে না, আমি 1 কেজির মাছই পাইলাম না, আমি পাইলাম হচ্ছে 950 গ্রামের মাছ, 1000 টাকা কেজি। আচ্ছা যাই হোক, আর এইটা হচ্ছে আমার ওই যে শ্বশুরবাড়ি মুন্সিগঞ্জ, সেই শ্বশুরবাড়ির পুকুর থেকে যে মাছ ধরা হয়েছে। আমার শ্বশুরবাড়ি তো মুন্সিগঞ্জ, তুমি মনে করছো কার বাড়ি মুন্সিগঞ্জ? বলো বলো। মামির শ্বশুরবাড়ি তো বরিশাল। তোমার শ্বশুরবাড়ি এখনো হয় নাই, বলে আমার শ্বশুর। ওসমানের শ্বশুরবাড়ি কই বলো, পুরান ঢাকা কই?
এই কে আসছে, কে আসছে রে? ওসমানের সাথে ওসমানের ছোট বোনও চলে আসছে। হ্যাঁ, ওমর কোথায়? ওমরের সাথে দেখা হলো না, দেখা হওয়া দরকার ছিল। আচ্ছা যাই হোক, তুমি খালি একটা ভিডিওর মধ্যে কি বলতে চাও বলো? তুমি ভিডিওতে থাকতে চাও? ঠিক আছে, ঈদের পরে তুমি আর আমি শুধুমাত্র দুইজন একটা ভিডিও করব, যেখানে আমি খাবো, তুমি খাবে, তারপরে তুমি রিভিউ দিবে, তুমি টেস্ট বলবে, ঠিক আছে? কোনটা টেস্ট কিরকম, ঠিক আছে? ওকে। ও আচ্ছা, তাইলে আজকে তোমাকে টিকা দেওয়া হবে, এতে টিকা দেওয়া হবে তোমাকে, এতে টিকা দেওয়া হবে তোমাকে। তুমি টিকা দিতে যাবে, যাবে টিকা দিতে মা, আমার তুমি টিকা দিতে যাবে। দুজনের চেহারা কি একই রকম হয়েছে? বাবা কি বাবা, তুমি এখনই ভিডিও করতে চাও আমার সাথে? আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে গিয়ে ঈদের পরে একটা ডেডিকেটেড ভিডিওর মধ্যে, ওই ভিডিওতে আর কেউ থাকবে না, শুধু তুমি আর আমি। হ্যাঁ ওকে, তখন তো দেরি। আচ্ছা তাহলে করবো না আমরা একসাথে। এই জিয়ান, তুমি আমাদেরকে একটা ভিডিও করে দিও তো, আমার আর ফিহা। ঠিক আছে, ঠিক আছে মা, ঠিক আছে। ও থাকবে তো, ওকে নিয়ে খাইতে পারবো না তো। নাও দেখেন আমাদের একটা ব্যাপার, দেখেন ওসমান একটু হেলান দাও যেভাবে দিছিলা, দেখেন ওর ওর শরীর দেখছেন, ওর শরীর। ওর জন্য আমি কয় হাজার মিষ্টি কুমড়া কিনলাম, হিসাব তো আপনারা দিতে পারবেন যারা মিস্টার অ্যান্ড মিসেস ফাহিম খান চ্যানেল দেখেন। ও কিন্তু এখন পর্যন্ত ওর শরীরের ভিতরে কিচ্ছু নাই। আমার মনে হয় ওমর রাত্রেবেলা সব ওর শরীর থেকে নিয়ে যায়, যে তুই কি কি খাইছস ট্রান্সফার কর আমারে। আর ও কাজে আইয়া, ওকে কোনো অসুবিধা নাই, আমি এত ওজন নিয়ে থাকতে পারবো না, আমি তোকে ট্রান্সফার করে দিচ্ছি, ঠিক আছে? ওকে, তাইলে আবার ভোর রাতে একসাথে দেখা হবে ইনশাল্লাহ। এখন আমরা একটু রান্নাবান্না করি, শোল মাছের উপরে ধনিয়া পাতা ছিটাই। গরুর গোশ রান্না দেখাইতে পারবো না, জিহান তখন নাক ডাকে ঘুমাবে, আর আমি চুপি চুপি গরুর গোশ রান্না করবো। ছোট একটা ক্লিপ নিয়ে নিন আপনি। আচ্ছা নিব না। ওকে, এই একটা জিনিস দেখাইতে ভুলে গেছিলাম, এটা একটু দেখাই দিই। এটা হচ্ছে লাউয়ের ডাল। আমি কিন্তু ইদানিং লাউ খাওয়া শুরু করছি, বুঝছেন? লাউ খাওয়া সুন্নত, খাইতে ভালোই লাগতেছে। এবং তো নবীজির প্রিয় খাবার ছিল পাতলা পাতলা, হ্যাঁ পাতলা ডাল দিয়ে এখানে লাউ রান্না করা হয়েছে, ঠিক আছে? তো লাউ ডাল খাওয়া হবে ইনশাল্লাহ। তারপরে এই যে এখানে মাগুর, তারপর টাকি, শিং, এগুলা খাওয়া হবে, শোল খাওয়া হবে, গরু গোস খাওয়া হবে, তারপরে খাওয়া হবে হচ্ছে কি ঢেঁড়স ভাজি খাওয়া হবে, আর কিছু লতি, লতি আজকেই লতিও খাওয়া হবে, ঠিক আছে? ফেসে লাইট আসছে জিয়ান, ফেসে লাইট আসছে, বেশি আসছে। এই যে ফিয়ার ফেসে লাইট দিলাম। এই যে এই লাইটটা, যে আমি একটা ভিডিওতে বলছিলাম না যে জিয়ান একটা লাইট ধরে আমার চোখের সামনে লাইট জ্বালায়, যেটা আমার চোখের সামনে এমনি থাকলে আমার অসুবিধা হয়, যেই জন্য আমি একটু একটা কালো একটা গ্লাস পরি, ম্যাক্সিমাম সময়ই দেখবেন হালকা একটা শেডের একটা গ্লাস পরি আমি। এই যে এইটা হচ্ছে গিয়ে সেটার রিজন, এটা দিলে নাকি কালার ভালো আসে। আচ্ছা দেখেন তো এমনি কালার কেমন আসছে, আর এবার কালার কেমন আসছে? চেঞ্জ, হালকা তো চেঞ্জ লাগে, চেঞ্জ আছে। চেঞ্জ তো হালকা টোনে তো চেঞ্জ হয় কালারটা। গরুর মাংসটা আমি রান্না করলাম, হয়ে গেছে আর কি গরুর মাংস রান্না। মাংস রান্না করলাম, একটু খাই। হ্যাঁ, ভোররাতে তো খাবোই।
এটা হচ্ছে সন্ধ্যা রাতের খাবার। সন্ধ্যা রাতের খাবার বলতে হচ্ছে এখন তো আর সন্ধ্যা রাত নাই, এখন তো কাইন্ড অফ ভোর রাতি হয়ে গেছে। কয়টা বাজে? 11:40। 11:40 খাইতে বসছি একবার, এরপর আবার রাত 3:30 4টার সময় উঠে আরেকবার বসবো ইনশাআল্লাহ। গরু মাংসটা এখন খাওয়ার কারণ আছে, কারণ ভোর রাতে আমি গরু মাংস খাইতে চাচ্ছি না। গোলমরিচ ফেলে দিলাম। আসেন একটু দেখি মাংসের কি অবস্থা। এই মাংস তো আর একটু নরম করলে ভালো হইতো, ঠিক আছে হিসাবে। এই যে বিসমিল্লাহ। ভালো হয়েছে। তুমি খাবে এখন? আসো, ওসমানও খাবে। গরুর মাংস ভালো হয়েছে, 10-এ 9 পাওয়ার মতো হয়েছে। এটা দেখেন, মাংসের কালারটা দেখেন। ওসমান আসো। ওসমান আবার চর্বি টর্বি খায় না। ভালো হয়েছে মাংস, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। দেখেন কালারটা দেখেন না একটু, ভালো হয়েছে না? ঠিক আছে, এরপরে আমরা আবার বড়রাতে ইনশাল্লাহ। নামাজ পড়ছো? কয় রাকাত? 20 রাকাত? কোথায়? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এগুলো হচ্ছে কাবাব, জালি কাবাব। জালি কাবাবের উপরে তো ব্রেড ক্রাম দেওয়া থাকে, এটার উপরে ব্রেড ক্রাম নাই। না, জালি কাবাবের উপরে ব্রেড ক্রাম থাকে না, ডিমে ভিজে ভাজে। না, ডিমে তো পরে ভিজায়, একটু শক্ত শক্ত থাকে না তো, একটু নরম। এটা চিকেন কাবাব। চিকেন জালি কাবাব ইফতারে ভাইজা খাবো। জি। আমরা এখন সাহারি করব, চলো। আমাদের সবার হাতে প্লেট। মানে খাবার দাও। ঘুরে ঘুরে আব্বু আম্মু এখনো উঠে নাই, উঠবে। আর আমরা এখন সাহারি করব। পুরা খাওয়া তো দেখানোর কোনো প্রয়োজন নাই। সেহারি না, সাহরি। অথবা তোমার এত কিছু বলার দরকার নেই, তুমি বলবা যে এটা আমাদের ভোর রাতের খাবার, ঠিক আছে? এটা হচ্ছে শুভে সাদিকের পূর্বের খাবার। দাও, ভাত দাও, বসে যাও। এখানে কে বসবে? জিহান, ওসমান, ওমর, ফিহা। ভাত নিলাম, এখানে আছে শোল মাছ। ও, তোমাকে একটু ভাত দিয়ে দিব না? আসো। তুমি কিন্তু রাতে খাও নাই, আমি আর ওসমান কিন্তু রাতে খাইছি। ব্রো খাই না, ব্রো এখন আবার ঠিকঠাক খাবে। আচ্ছা, আমরা বসে আগে খাই। নেই, মাছ খাবে না? সবজি, এই যে ভেজিটেবল আছে, ঢেঁড়স। ঢেঁড়স তোমার পছন্দ? না, ঢেঁড়স দিলাম। আর কি, এই মাংস খাবে? মাংস না, একা একা হাত ধুয়ে আসছো? হাত ধুইছো কখন? ধুইছো? সত্যি ধুইছো? আচ্ছা, তাহলে শুরু করো। নাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন বিসমিল্লাহ করো, আসো। আমরা তাহলে খাই। আমাদের আজকে সাহারিতে আছে হচ্ছে গিয়ে ঢেঁড়স দিয়ে খাচ্ছি আমরা। ফিহা দেখাই দিল, ঢেঁড়স ভাজি আছে। এটা শাক আছে। এটা কি শাক?
হ্যাঁ বাবা বাবা কলমি শাক আছে। বাবা। হ্যাঁ আসলে ঢেঁড়সটা মজা। আসলেই ঢেঁড়সটা মজা। আচ্ছা ওকে ওকে বাবা। আর এখানে লতি আছে, ইলিশ মাছের মাথা দিয়ে লতি, কচুর লতি, গরুর মাংস, শোল মাছ, এই যে শ্বশুরবাড়ির মাছ, মানে এই যে কি যেন মাগুর, এই ইয়ে করে না, মাগুর, শিং, টাকি, এগুলো আলু দিয়ে টমেটো দিয়ে। এখানে আছে লাউ ডাল, ওইখানে ডাল আবার এমনিতে পাতলা ডাল বাগার হচ্ছে। ওই সাইডে কি যেন কুমড়া শাক দিয়ে কই মাছ গতকালকের ওইটা। এই তো ডাল দাও। ঠিক আছে, তো আমরা শুরু করি। বিসমিল্লাহ। জিহান খেয়ে নিক। বাবা আমি দিচ্ছি। ক্যামেরা এখন আমার হাতে। এই যে জিহান ভাত খায়, আর এই যে ফিহা জীবনে প্রথম রোজার জন্য সাহারি করতেছে না। এর আগেও করছে কিন্তু সেটা রোজার জন্য ছিল না। তাহলে আমি কালকে ইনশাআল্লাহ রোজা রাখবো। ইনশাআল্লাহ। বলো আসলে কি বললো? আসল আসল, আসল আসল। নকল নকল। ওসমান, মাংস কেমন হয়েছে? 10-এ কত? 10-এ 100। খাইছে, এরকম ফুড রিভিউয়ার হইলে তো খবর আছে। হ্যাঁ এটা শুধু বাবার রান্নার জন্য। এই ওমর কি নিয়ে শুরু করলা? আলু মাছ। আলু এবং মাছ, এটা তো তোমার মামি রান্না করছে। এটা 10-এ কত? 10 মজা হয়েছিল। 10-এ 10 মজা হয়েছে। জিয়ান কি খাও? শাক, কি শাক বলো, নাম জানি না। পালং শাক। পালং শাক হয়েছে? না পালং পালং শাক আমি নিজেও জানি না। পালং শাক পালং শাকি, হ্যাঁ হ্যাঁ। কত 10-এ? 9। ওসমান এবার নিচে লাউ ডাল। ফিয়া কি দিয়ে খাচ্ছে? গরুর মাংস দিয়ে খাচ্ছে। দেখি একটু দেখি মা, তোমার কেমন লাগতেছে জীবনে প্রথম সাহারি করতেছো? বলো আলহামদুলিল্লাহ। ফিহার বয়স এখনো 5 হয় নাই। ওসমান আল্লাহ চাইলে 30টা রোজা রাখার ইচ্ছা আছে তো নাকি? কি 30 রোজা রাখার ইচ্ছা আছে না সবার? ইনশাল্লাহ ইনশাল্লাহ, আল্লাহ কবুল করুক। ঠিক আছে, খাওয়া দাওয়া শেষ হোক। ওসমান, তুমি তো আলহামদুলিল্লাহ নামাজ পড়ছো, আমিও আলহামদুলিল্লাহ পড়ছি। আমাদের ওমরের কি খবর? ওমর বাবা, ও বাবা, ওমর বাবা, আমার এখানে আসবে। ওমর বাবা কোথায়? এই ওমর, কি নামাজ পড়ছো? না আমিও আমার মনে মনে করে মিথ্যা বলা মহাপাপ। নামাজ পড়ি নাই। তুমি পড়ো নাই, তোমার তো এখনো ঠিকঠাক বয়স হয় নাই, কিন্তু তোমার ব্রোর তো বয়স হয়ে গিয়েছে। আরে লোভ সামলাইতে পারি না। নামাজ পড়ি। লাউ দিয়ে গরু গোস। আমি তো নামাজ পড়ি। আচ্ছা পড়ো, হ্যাঁ পড়ো তো তুমি মাঝে মাঝে দাদুর সাথে দাদাবাইয়ের সাথে। গরু গোস দিয়ে লাউ দিয়ে ফিনিশিং। এটা খাবে না? নিচের বিছানারি। এখন খাবো না, কালকে। নিচের বিছানারি। যাও ওইখানে গিয়ে যা বলছি চুপচাপ বসো একটু, এত লাফায়ও না। তাহলে এখন কী করতে হবে? খাওয়া শেষ করে ফজরের আজানের জন্য অপেক্ষা করতে হবে। ফজরের আজানের পরে আল্লাহর নাম নিয়ে ঘুম দিতে হবে। ঘুম ভাঙিয়া একেবারে জোরের সময় ঘুম ভাঙবে, চা তো দেব। কারণ আমরা রাতটা কেউ ঘুমাই নেই, কেউ ঘুমায় নাই, আমিও ঘুমাই। শুধু আমার ছোট মেয়েটা ঘুমাইছে আর আব্বু আম্মু ঘুমাইছে। একটু পরে উঠে যাবে। এখন বিদায় আজকে রাতের মতো, ঠিক আছে? নামাজ না পড়ে ঘুমায়েন না, আর আমি নামাজ রোজার নিয়ত করেন, মনে মনে হইলেও নিয়ত করেন। নামাজ পড়বো আর স্টার্ট দেব। দেখবো স্টার। আর স্টার্ট। ওকে,
কালকে দেখা হবে। এই যে ছোট রোজাদার, আমি ইফতার করবো। তুমি ইফতার করবে হ্যাঁ, আর অল্প অল্প পানি। অল্প অল্প পানি খাবে? হ্যাঁ, তুমি কি খাইছো আজকে? অল্প অল্প ভাত, ঘুম থেকে ওঠার পরে কি খাইছো? পানি। পানি খাই রোজাটা কি? আর আর অল্প একটু আমি হচ্ছে একটু পরে খাইছিলাম ভাত। একটু পরে ভাত খাইছিলা? হ্যাঁ, ঘুম থেকে উঠে ভাত খাইছো? হ্যাঁ। আরে বাবা, আমি আমার তাহলে হাফ রোজা হয়েছে, অর্ধেক রোজা হয়েছে। না, হ্যাঁ, হ্যাঁ হাফ রোজা, কিন্তু যাক চেষ্টা করছো, এইটাই বেশি। পুরা রোজা হবে পুরো রোজা হবে ইনশাল্লাহ আরেকদিন। আজকে। আচ্ছা, এখন কি ভাজাভাজি শুরু করবে তোমার পিপি? হ্যাঁ, ভাজাভাজি শুরু করবে আর হচ্ছে বানাচ্ছে। বানাচ্ছে না? ওকে। গ্যাস নাই, না একদমই নাই গ্যাস, চুলা বন্ধ সম্পূর্ণ। ওইটা চলে সিলিন্ডারের গ্যাস আর এটা চলে বৈদ্যুতিক চুলা। আসর আজান দিচ্ছে আর এখানে এই যে ফল টল রেডি করতেছে। এই তুমি না রোজা? তাহলে তুমি রোজা ভেঙে ফেলছো? ওমর কি করছো? ওমর কোথা থেকে আসছো? আচ্ছা বেগুনি খায়, ইফতারের সময় হয়নি, ইফতারের সময় হয়নি। তো খুব একটা অসুবিধা তো হইতেছে না। কে আসছে? একটু গেটটা খুলো না। ইফতার রেডি করতেছে আজকে। এই যে এই পেঁপেটা আমাদের গাছের পেঁপে না? কি ব্যাপার জিহান? আমি আসিনি, আমার আসছে। ও, এটা পাঠাইছে সম্ভবত রাজা ভাই, তাই না? রাজা ভাই এই জিনিসটা প্রায় করে, মানে রোজায়, প্রথম রোজায় ইফতার করানোর চেষ্টা করে। এটা কি লেখা? দই বড়া 8 পিস 200 টাকা, মানে দাম টাম দিয়ে দিচ্ছে। এ কি চিকেন মনে হয়? এখন খোলার দরকার নাই, পরে যখন ইফতার করব তখন খুলে সামনে রাখো, দেখবো নে। রোজা রাখছো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। পানি টানি খাও নাই তো সারাদিনে? সত্যি? না, দেখি জিব্বা দেখি। জিভা দেখে কি বুঝবো? হ্যাঁ বুঝে যাবো। আপনার জ্যোতিষ হয়ে গেছে। না, দিশারে আমি কালকে ইয়া করলাম যে তুমি আবার ভুলে কোনো জায়গায় খাইতে বসে পড়ো না, ও বুঝে দিতে পারে। বলে যেতে পারে না। ও যে রোজা, ও বুঝে দিতে পারে। আচ্ছা, আসর নামাজ পড়ছো? আসরের আজান তো দিয়ে দিছে। না, পড়িনি। কখন পড়বে? পড়বো। আজকে পড়বে? তাহলে ইনশাআল্লাহ। জোর নামাজ পড়ছো? এটা পড়া হয়নি। এটা কাজা পড়বা। ফজর? ফজরের সময় ঘুমাই গেছিলা? ইফতারের টাইমে আসছে। হ্যাঁ? এই নামাজ না পড়লে কোনো লাভ নাই, কিন্তু রোজায় হচ্ছে 1 ফরজ, নামাজের 17 ফরজ। কি তুমি পড়ছো নামাজ? পড়বো। জোহরটা পড়ো নাই? জোরটা পড়ে করতে গেছি। পরে আসলাম একটা। এই তুমি পড়ছো নামাজ? হ্যাঁ, না তাইলে সবাই পড়বো, এটা কিরকম কথা হইলো? এই নিচে বসে পড়ছে। ওর জিজ্ঞেস করলাম না রে, আচ্ছা, ওর এখনো বয়স হয় নাই। যাদের বয়স হয়েছে, মানে নিজে, তোমার তো আসলে ভালো ফাঁকিবাজ আছো জিহান। তুমি কই যাও? আচ্ছা আমরা বাইরে যাব, আমি আসর নামাজটা পড়ে বাইরে যাব। দাঁড়াও, বসো এখানে, নামাজটা এখানেই পড়ে নাও। পেঁয়াজু নরম গরম যেমন খুশি ভাজো, অসুবিধা নাই। না তুমি এখন বাইরে যাবে না মা। না তুমি এখন আজকে নামা,
কেন এর আগের বার অনেকবার বাইরে গেছে আমার সাথে, তাই না? এই জন্য খালি বাইরে যাওয়ার কথা বলতেছে। পেঁয়াজু, বেগুনি আর আলুর চপ আইটেম, এই 3টা, সাথে আরো অনেক কিছু আছে, এগুলো সব দেখাবো হচ্ছে ইফতারের আগে আগে। ওই যে দেখেন ভিড় দেখতেছেন, এখানে কিন্তু মারামারি হয় না, ওটা ইফতার বাজার। আমাদের দেশে এইভাবে মোড়ে মোড়ে ইফতার বাজার বসে, ঠিক আছে? ওই যে সামনে দেখেন একটা জটলা, ওটাও একটা ইফতার বাজার। এরপরে সামনে ওই যে উত্তরবঙ্গ ক্যাটারিং, এটা সামনে যে এটাও ইফতার বাজার। আমাদের দেশে এরকম মোড়ে মোড়ে ইফতার বাজার, এই জিনিসটা আমাদের দেশে এত বেশি হয়, আমার মনে হয় পৃথিবীর অন্য কোনো দেশে হয় কিনা আমি জানি না। আমি পাকিস্তানে যখন গেছিলাম আমি খুবই হতাশ ছিলাম, ইফতার বাজার ওই জায়গায় খুব একটা দেখা যায় না লাহোরে। হ্যাঁ, ওরা খুবই সিলেক্টেড আইটেম দিয়ে ইফতার করে। এই যে দেখেন আমাদের দেশের ইফতার বাজার। আমার এবার খুব ভালো লাগতেছে, এবার আমি বাসায় পরিবারের সাথে একসাথে ইফতার করতে পারতেছি, প্রথম রোজাটা একসাথে করতে পারতেছি। ওই যে ইফতার বাজার দেখছেন, মানে জাস্ট 2 কদম 3 কদম হাঁটলেই একটা ইফতার বাজার পাওয়া যায়। এবং বাংলাদেশের মানুষ যে খাইতে পছন্দ করে, এটা হচ্ছে তার একটা বড় প্রমাণ। ঠিক আছে, যতই যাই বলেন যে পাকিস্তানের খাবার সেরা, ইন্ডিয়ার খাবার সেরা, অমুক জায়গায় এই সেই, কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ যে পরিমাণ খাইতে পছন্দ করে, আমার মনে হয় না পৃথিবীতে অন্য কোনো দেশের মানুষ এত বেশি পরিমাণ খাইতে পছন্দ করে। ওই যে দেখেন ডান সাইড ইফতার বাজার। আরে বাবা, আমরা আজকে আসছি কিন্তু ব্যাটারি রিক্সায় আমরা ঘুরতেছি। এখানে আনারস, পেঁপে, তারপরে সবজি, এই যে ইফতার বাজারে জিলাপি, ঠিক আছে? এই সাইডে মসজিদ আছে, দেখেন মসজিদ থেকে মানুষজন বেরোচ্ছে নামাজ পড়ে। আমরা বাসা থেকে নামাজ পড়ে তারপর বেরোচ্ছি। আমি বেসিক্যালি, জিয়ান কিন্তু নামাজ পড়ে নাই। এই জিয়ানরে আপনারা খোটা দিবেন, যাই তুমি নামাজ পড়ো না কেন, ঠিক আছে? অ্যাটলিস্ট রোজার সময় তো পড়ো। ইনশাল্লাহ এবার শুরু করলে আর বাকি না। ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক। ওই যে দেখেন ডাব, আনারস, ফলের দোকানের সামনে ভালো ভিড়। ইফতার বাজার, এই যে বিসমিল্লাহ হোটেল অ্যান্ড বিরিয়ানি, এইটার ইফতার বাজার হচ্ছে এইটা। হ্যাঁ, প্রত্যেকটা হোটেল ইয়ের সামনে ইফতার বাজার আছে। ওই যে বেল বিক্রি হচ্ছে, বেশ ভালো পরিমাণে বেল বিক্রি হচ্ছে। তারপরে বাঙ্গিটা বের হয়ে গেছে অলরেডি দেখতেছি। তরমুজ পাওয়া যায় ইদানিং। হ্যাঁ, আর লেবুর দাম তো আসলে কতটা চড়া এটা আপনারা নিজেরাই জানেন। আমি এই দোকানটা থেকে প্রায় ফল টল নেই। হ্যাঁ, এই যে ফলের যে দোকানটা আছে এই দোকানটা থেকে। যাই হোক, আমরা মেইনলি একটু জিলাপি নিব। জিলাপি নেওয়ার জন্য এই যে একটা ইফতার বাজার দেখেন, এই যে জটলা মানে ইফতার বাজার, ঠিক আছে? ওই যে একটা জটলা ইফতার বাজার। কিন্তু আজকে আমরা বাড়ির ইফতার তো দেখাবো না, আজকে আমরা বাসার ইফতার দেখাবো ইনশাল্লাহ। তো আমরা জাস্ট একটু জিলাপি কিনবো, হালিম কিনতে চাইছিলাম, কিন্তু পরে দেখলাম কি ওই যে রাজা ভাই যে ইয়ে পাঠাইছে আপনার খাবার টাবার পাঠাইছে, ওইটার মধ্যে একটা বক্স হালিমও আছে, ঝুরা মাংসের হালিম। তো এই জন্য হালিম কেনার চিন্তাটা বাদ দিলাম, ওইটা দিয়েই হয়ে যাবে ইনশাল্লাহ। হয়ে যাবে মানে যথেষ্ট হবে। হ্যাঁ, আমরা তো বাসার ইফতারের বাইরে আজকে আসলে কোনো কিছুই খাওয়ার তেমন ইচ্ছা নাই। বাট রাজা ভাই এটা একটা মানে আবদার করছে যে ভাই একটু ইফতার পাঠাই। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে পাঠান। হ্যাঁ হ্যাঁ, আমরা এই বাম দিক দিয়ে ঢুকে যাই, ঢুইকা আমরা একটা কাজ করি, আমরা ওই যে সি ব্লকের মোড় থেকে অথবা মিনার থেকে, দুইটার যে কোনো একটা জায়গার থেকে আমরা জিলাপি কিনি। আকাশ কোনটা ভালো হয়? কেনেন মিনার থেকে কেনেন। মিনার থেকে কিনবো, চলো তাইলে। মিনারের অবশ্য হালিম সেরা, মিনারে গেলে হালিম কিনতে ইচ্ছা করে। এই জায়গায় দেখো না, এই জায়গায় ওই জিলাপিটা আছে নাকি গুড়ের। আরেকটা ব্যাপারও আছে, কি ব্যাপার? মানুষের বাসায় তো গ্যাস থাকে না। মানুষের বাসায় গ্যাস থাকে না, সব জায়গায় না, আমাদের মিরপুর 12 নম্বর এই সাইডটাতে গ্যাসের অনেক বেশি প্রবলেম। হ্যাঁ, এই প্রবলেম আসলে কবে সমাধান হবে এইটা আমরা কেউই জানি না। এই জায়গায় একটা ইফতার বাজার বসছে, এটা আমার এই নানি শাশুড়ির বাড়ির গলি, ঠিক আছে? নানি শাশুড়ির বাড়ি এই গলিতে। এই দেখেন, এটা একটা হাব, এটা একটা ইফতারি হাব। রোজার সময় এই সি ব্লকের মোড় এইরকম মানে একটা কঠিন একটা ভিড় থাকে। হ্যাঁ, লোকারণ্য, মনে হয় একটা মেলায় চলে আসছি। মেলার নাম ইফতারি মেলা, ঠিক আছে? মেইনলি কিন্তু এই যে বাম দিকে দেখেন দুইটা ছোট ছোট হোটেল আছে, এই হোটেল দুইটা দিয়েই
এই সি ব্লক মোড়ের যাত্রা শুরু। অনেক বছর পুরানো হোটেল এগুলা। হ্যাঁ, আচ্ছা এইখান থেকে নিয়ে নি, এইখান থেকেই নিয়ে নি, রাখেন। চলেন আমরা একটু জিলাপি আর দেখি কি কি কেনা যায়। হালিম কত করে বিক্রি করেন? হালিম 300, 150, 200, 100। 300, 150, 200, 100। বাহ। আর জিলাপি? জিলাপি 200 টাকা কেজি। ভাই ভাঙ্গাচুরা ছাড়া দিতে পারেন? তাহলে ভাঙ্গাচুরা ছাড়া দিতে পারলে হাফ কেজি জিলাপি দেন। দেন, ভাঙ্গা ছাড়া দিয়েন, তাইলেই হবে। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছো? হ্যাঁ, নিজেকে লোক বলছে মানে হচ্ছে এলাকার লোক। এই এলাকা আমাদেরই তো, আমার জন্ম এই এলাকা, এই জন্য বলছে নিজেদের লোক। এছাড়া আরো অনেক কিছু আছে, আজকে আর দেখাইলাম না। আমি জাস্ট জিলাপি নিতে আসছি, জিলাপিটা নিয়ে নিলাম। 100 না? আচ্ছা ইয়ে আছে ভাই, এই নিমকি আছে নাকি? নিমকি, নিমকি কই আছে? আচ্ছা আমি যাইতেছি, যাওয়া লাগবে না, তুমি থাকো এখানে। এই নিমকি আছে নাকি এই জায়গায়? আছে নিমকি আছে? লাগে তো নিমকি। কতটুকু কই নিমকি কই? আরে বাবারে 200 টাকা কেজি। আমি কি আপনার দাম জিজ্ঞেস করছি? আমি জিজ্ঞেস করছি কই। এই ভাইয়া তোমার কাছে নিমকি আছে? নিমকি দাও, এই ধরো টাকা দাও। কয় টাকা? 50 দাও, ওই যে টাকা নাও। নিমকি আর জিলাপি নিলাম, নিমক পোড়া নাও। আকাশ চলো, বাস আমাদের কাজ শেষ, এবার আমরা বাসে যাবো। ওই যে দেখেন এই সাইডে কি পরিমাণ ভিড়। মানুষজন মানে প্রথম দিন যে রোজা, রোজার মধ্যে বাসায় বানায় খাবে সেই সুযোগ নাই, কারণ গ্যাসের সংকট। এই এলাকায় গ্যাসের বিশাল সংকট। বাসায় কোনো কিছু ভাইজাপুর ইয়া করে যে খাবে বা বানায় খাবে সেই সুযোগ এই এলাকায় আপাতত আজকের মতো নাই। ঠিক আছে, আমাদের মতো সিলিন্ডার যারা করছে তারা হয়তো বাসায় বানাইতে পারবে, আদারওয়াইজ পারবে না। এই জন্য বেশিরভাগ মানুষ কিনতেছে। আসো জিয়ান আসো। এইবার আমরা বাসার দিকে চলে যাচ্ছি। বাসায় গিয়ে ইনশাল্লাহ ইফতার করব। ইফতারের এখনো আরো 21 মিনিট বাকি। ওয়াও, এটা কি? কয় জায়গায় পানি খাইছো আজকে? কয় জায়গায় পানি? কি খাইছো দুপুরে? কি খাইছো? তোমার তো সত্যই, হ্যাঁ নিয়ে আসছি জিলাপি আর নিমকি। এই যে এইটা হচ্ছে কি আমার ইফতার। এটার সাথে আমি একটু ছোলা নিব আর একটা খেজুর খাবো, ওই যে চপ টপ এগুলা কিছু খাবো, কিন্তু এইটা খাইতে হবে সাথে, এটা পুরাটাই আমি খাবো। ঠিক আছে? আর এই যে দেখেন সম্মানিত রোজাদার মহোদয় নাকি? হ্যাঁ, রোজাদার এবং নামাজি মহোদয়। মাননীয় মাননীয় নামাজি। কয় ওয়াক্ত নামাজ পড়ছস? আল্লাহর রহমতে সব দিয়ে। আলহামদুলিল্লাহ। তারাবি পড়েছিস? তারাবি বাসায় পড়ছি। কয় রাকাত? 8 রাকাত। দেখ, রোজার ভিতরে মিথ্যা কথা কইতে হয় না, কোনোভাবেই মিথ্যা বলা উচিত না। কবে পড়ছস? এই বছর? হ্যাঁ, কালকে রাতে। আজকে রোজার জন্য পড়ছিস? কালকে ইয়া পড়ছিস, এশার নামাজ পড়ছিস? হ্যাঁ। সকালে ফজর নামাজ পড়ছিস? দুপুরে জোহর নামাজ পড়ছিস? আসর পড়ছিস? মসজিদে পড়ে। আর এশা? এখানে পড়বো। মাগরিব? কি বলি? মাগরিব এখানে পড়বো। এখানে মসজিদে। এশাও এখানে পড়বে? ও না, এশা তুমি তারাবি কি তাহলে মসজিদে পড়ছিলা? না না, বাসায়? কালকে তো পাই নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে সবকিছু গুছাও। রাজা ভাই তোমার জন্য ইফতার পাঠাইছে, যে দিশাত ভাই রোজা রাখছে,
তার জন্য যদি ইফতার না পাঠাই তাহলে হয়? সেটাই। এটা কি বিরিয়ানি উপরে কি লেখা ছিল? উপরে ছিল হচ্ছে মিক্স মোরগ পোলাও বল। হ্যাঁ, তার মানে এটার ভিতরে এইটাই মনে হয় এটার মোরগ পোলাও, নাকি এর মধ্যে মোরগ আছে? এটার মধ্যে কিছু আছে, রাইসই আছে। আচ্ছা, এটা খোল। একবার এটা কিছু দিয়ে গুঁতে দিয়ে দেন। এটা আছে দই বড়া, দম বিরিয়ানি। এটা হচ্ছে বিফ, মানে বিফ তেহারি, দেখা বেশ লোভনীয় মনে হচ্ছে। আর এর মধ্যে কি আছে? এর মধ্যে আস্তা চিকেন একটা বোঝা যাইতেছে, নাকি লেগ রোস্ট, কে জানে। লেগ রোস্ট। শিওর এটা লেগ রোস্ট? লেগ রোস্ট, তাইলে এইটার মধ্যে চিকেন অলরেডি দেয়া আছে। আর এইটাই কি দেখো তো ভাইয়া? ঝালি কাবাব মনে হয়। না, এটার মধ্যে মুরগি। এটা আস্তা মুরগি। ঠিক আছে, থ্যাংক ইউ রাজা ভাই। এই যে প্লেট সাজানো হচ্ছে, প্রত্যেকের প্লেটে কি কি আছে দেখেন। পেঁপে আছে, ডালিম আছে, শশা আছে, খেজুর আছে, জিলাপি আছে, কমলা আছে, বেগুনি আছে, আলুর চপ আছে, ডিম চপ আছে। এটা ওই যে কাবাব, জালি কাবাব বা চিকেন কাবাব, এটা জালি কাবাব বলবো না, এটা চিকেন কাবাব, আর পেঁয়াজু, এইগুলা আছে। সাথে যেটা অ্যাড হবে সেটা হচ্ছে ওই বুটমুড়ি মাখা হবে, বুটমুড়ি মাখা অ্যাড হবে। আর কি বলে, শরবত থাকবে। ওইখানে তো ওই যে খাবারগুলো আছে ওইগুলাও থাকবে। হ্যাঁ, এই আজকে আমাদের ছোটোখাটো একটা ঘরোয়া ইফতার আয়োজন, প্রথম দিন, এই জন্য একটু পরিমাণে বেশি। অন্য অন্য দিনগুলোতে এগুলোর পরিমাণটা আর একটু কমে যাবে হয়তো। হ্যাঁ, আর এটা মাখানো, এটা আমি এখন মাখাবো। আসেন মাখাই। এর মধ্যে আছে পেঁয়াজ, মরিচ, পুদিনা পাতা, ধনিয়া পাতাও আছে হালকা, আদা কুচি আছে। আর এইখানে এই যে আলুর চপ, এটা পেঁয়াজুর কিছু অংশ, এটা হচ্ছে বেগুনির অংশ। আর ইয়ে কই, ঘুগনি, ঘুগনি ঘুগনি। হ্যাঁ হ্যাঁ, দিবে দিবে, খাইতে দিবে। দাও দাও, বেশি করে দাও। ওরে বাবা, আমার ছোট মেয়েটা কান্না শুরু করলো কেন? এখন গেছে দাদা ভাইয়ের কাছে ঘুমানোর জন্য, এরকম করতেছে। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে বাসায় তৈরি করা ঘুগনি। ঠিক আছে, এর ভিতরে কি লবণ দেওয়া হয়েছে? একটু লবণ দেওয়া লাগে তো। আহা, দীর্ঘ 1 বছর পরে আবার বুটমুড়ি মাখতেছে। হ্যাঁ, ওই যে বড় বাপের পোলায় খায় বলে না, এইটা কিন্তু ইন্সপায়ার্ড বাই বড় বাপের পোলায় খায়। বড় বাপের পোলায় খায় এইভাবে মাইখা ঝুইখা খাওয়া হয় না সবকিছু। এটা হচ্ছে বড় বাপের পোলায় খায়ের লোকাল ভার্সন, ঘরোয়া ভার্সন। এটা তো বড় আবার ছোট বলে। বড় বাপের সব পোলায় খায় এটা, ছোট বড় মাইজা সাইজা, ঠিক আছে, গরিব বড় লোক, সব পোলাই এটা খাইতে পারবে, কোনো অসুবিধা নেই। এটার ভিতর তাহলে মুড়ি পড়ে যাবে, তাই না? সরিষার তেল, লবণ দিছি বাবা। জি বাবা, তুমি আজান দিলে খাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, সবাই আজান দিলে খাবে। দাও একটু বাবা, সরিষার তেল দাও। হ্যাঁ, লবণ দিছি একটু। ওই ওমর কি করছে রে? অনেক দিছে। কোনো অসুবিধা নাই, ওমরের হালকা রোজায় ধরছে তো, তাই না ওমর? ঠান্ডা তোমারও ঠান্ডা। বাগচি স্যারের কোচিং করছে, মধুসূদন বাগচি আমি কালকে স্যার, আমার ফেভারিট বাগচি স্যার। আপনি কি জিলাপির পক্ষে না বিপক্ষে? আমি বর্তমানে জিলাপির ঘোরতর বিপক্ষে, কারণ আমি চিনি খাওয়া ছাড়ছি। আমি যখন সুগার খাইতাম
তখন আমি জিলাপির পক্ষে ছিলাম, ঠিক আছে? এখন আমি বিপক্ষে, আমি দল বদলাইছি। আর এই দেশে দল বদলানো খুবই স্বাভাবিক একটা ব্যাপার, কোনো কিছু লাগে না। তোমার যখন মন যায় তুমি যে দল খুশি সে দলে জয়েন করো। আমি এখন জিলাপির বিপক্ষে দলে আছি। জি বাবা, তোমাকে দিব। এই তোমার ওর ফিহার প্লেট দেখাও না জিহান তুমি এখনো? আমি প্লেটে কি কি আছে? মামির প্লেটে অনেক কিছু আছে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। বলো আমি বাবা ভালো মেয়ে। হ্যাঁ, আর রুষা হচ্ছে বাবার দুষ্টু মেয়ে। ইফতারের আগে ইফতার সামনে নিয়ে বসাটা সুন্নত। অতি দ্রুত রোজা খোলা বা রোজা মানে শেষ করা, ইফতার করা, এটাও সুন্নত। এবং আপনার কি বলে, এই যে আগে একটুখানি ইফতার সামনে নিয়ে বসে আল্লাহর কাছে একটু দোয়া করা, চাওয়া মনে মনে, এটাও কিন্তু একটা ভালো কাজ। আচ্ছা, এটার মধ্যে কার জুস? কি জুস? জিরো ক্যাল বা ওই যে জিরো সুগার যেটা? হ্যাঁ হ্যাঁ, তোমাকে ট্যাঙ্ক দিবে, তোমাকে ট্যাঙ্ক দিবে মা। আর বাবা তো চিনি খাওয়া ছেড়ে দিছি এই জন্য, কিন্তু রুহাবজাটা আমি আসলে ছাড়তে পারি না। এটা ছোটবেলার ইমোশন। খুবই অল্প রুহাবজা দেওয়া হয়েছে, দেখেন না কালার কি আসছে। সেগুলো দেওয়াই হয়। কিন্তু আমি খেজুর দিয়ে রোজা খুলতে চাই, যেটা সুন্নত সেটা সুন্নত। হাতটা ধুয়ে আসি। দিশাদ রে, কালকে আমার সাবধান করতে হয়েছে যে ভাইয়া কালকে কিন্তু রোজা, কালকে কিন্তু সারাদিন কিছু খাওয়া যাবে না, এমনকি পানিও না। তুমি কিন্তু ভুলে কোনো জায়গায় খাবার দেখে বসে পড়ো না। কি আমি কি এরকম করি? এরকম কে করে জিহান? দিশা দিই করে। বেগুনি দেখে কার মাথা ঠিক থাকে না? ওর তো অনেক কিছু দেখলেই মাথা ঠিক থাকে না। আর সেগুলো যদি আমি এক এক করে বলি তাহলে তো অনেক কিছু ফাঁস হয়ে যাবে। যাক, আল্লাহ আমাদের সবার রোজা কবুল করুক। তোমার মামা কি? এই আজান কি দিছে? না, 24-23 থেকে। না দিতেছে। টিভিতে দিচ্ছে। বিসমিল্লাহ। একটু দাও। এই তোমরা বসো তো বাবা। আজান দিছে। একটা খেজুর জিহানের মুখে দাও। তুমি একটা বলে নাই, আল্লাহ বাঁচাইছে। তুমি একটা মুখে দাও। হুম। আকাশ, এই ওখানে প্লেট কয়টা গেছে? এই একটা কি একটা গেছে? এরকম প্লেট একটা গেছে। এই আরেকটা ওইটা প্লেট। কেন আব্বু এ যায় বসবে না? না ট্রেন আসতে বলো। বলছি তো। আচ্ছা, দিশাদ জিহান ওরা এখন মনে বসে ইফতার করুক, আর আমরা এখানে বসে করি। কারণ আম্মু আব্বু বসবে তো এই জায়গায়, আমি কিছুক্ষণ পরে ওদের সাথে ওখানে জয়েন করব। ওরা একটু কিছু খাক। একটু পানি দাও তো, আগে একটু পানি খাই। নামাজ পড়ে এসে একবারে বসি, খাওয়ার পরে না নামাজ পড়ার এনার্জি থাকে না। আমি এই যে এটার থেকে এক মুঠ খামো, তাইলে হইব, তাই না? ও ওসমান তো ওসমান কাটতে কোন। এই যে জিয়ান দিলাম মুড়ি মাথা। মুড়ি মাখা। এটা কার? এটা আমি খাইছি। তুই খাইছস? অল্প দিন। আর এই তোমাদের সামনে এগুলো আছে, তোমরা যার যা লাগে খেয়ে নাও।
আমারটা একটু, আমি তো দেখালাম এই যে এগুলো হয়েছে কি আমার, ওইখান থেকে জুম করে দেখাবো। এই যে আমার প্লেট, আর এই হচ্ছে আমার শশা। ঠিক আছে, এগুলা শেষ করি, তারপরে ওইগুলো একটু খাবো, তখন আপনাদেরকে দেখাবো। আর না, দাঁড়াও দাঁড়াও 1 মিনিট। আলুর চপের স্বাদ, ডিম চপের স্বাদ জানাই। বিসমিল্লাহ। এই ডিম চপ খাওয়ার জন্য আমার বাসায় যারা একবার ইফতার করে তারা আবার ইফতার করতে চাই ডিম চপের জন্য। আর পেঁয়াজু, আমার হাত এরকম মাখা দেখে মনে করেন না যে এর কিরকম নোংরামি। আমি মাত্র বুটমুড়ি মেখে আসলাম ভাই। বেগুনিটা ওখানে রাখা আছে। এই হচ্ছে সেই গাড়ি কাবাব। পুদিনা পাতার ফ্লেভার। বাসার খানা বেস্ট, এরকম খানা কোথাও নেই। আছে? না জোরে বল। না ভাই, দুনিয়াতে কোথাও। ওরা এখন খাক, পরে আমি এগুলো দেখাচ্ছি। ও, এটা হচ্ছে গিয়ে ওই যে 7 পিসের কয় না, ওই 7 পিসের স্টাইলে করছে রে। যা এগুলো দিয়ে আয়, ওই জায়গায় দিয়ে আয়। মজা আছে। হ্যাঁ, আর তোরা কি খাবি খা, আগে গরু খাই না, অল্প খাবো। বাহ, এর স্বাদ আলহামদুলিল্লাহ খুবই ভালো। মাঝখানে জায়তুনের খাবারের টেস্ট অনেক ফল করছিল, এটা খেয়ে মনে হচ্ছে যে ঠিকঠাক হচ্ছে। এই যে দম বিরিয়ানি যেটা লিখছে, এটা আসলে গরুর তেহারি। এইটা আমার কাছে খুবই ভালো লাগছে, বিশেষ করে এই যে কাঁচামরিচের যে ফ্লেভারটা, এটা রেটিং দিব আমি 10-এ 9। ইনফ্যাক্ট কয়েকদিন আগে খুব স্পেশাল একটা তেহারি খাওয়া হয়েছিল, তেহারির নাম মুক্তার। মুক্তারের চেয়ে ভালো এটা। আর এবার একটু দম বিরিয়ানি, দম বিরিয়ানি না, এটা হচ্ছে মিক্স মোরগ পোলাও। হ্যাঁ রে মা রে, আমার একটা পাগল মেয়ে। ফার্মের মুরগি দিয়ে দুটোই মজা। গরুটা একটুখানি বেশি মজা, মুরগিরটাও মজা। মুরগিও 10-এ 8, সমান সমান মজা। মুরগির মধ্যে একটু এই গোলাপ জলের ফ্লেভারটা একটু বেশি। হ্যাঁ, যদি গোলাপ জলের ফ্লেভারটা না থাকতো তাহলে মুরগি আমি 10-এ 9 দিতাম। কিশমিশ আছে, তারপর মটরশুঁটি দেওয়া আছে। এই দই বড়া দাও, তোমার তোমার ভাবির ডাকবো। ভাবে ভাবে আমার মা খুব পছন্দ করে এটা, খুবই পছন্দ করে। ধরো দিয়ে আসো, আম্মুর জন্য দিয়ে আসো। কিন্তু এটাতে মরিচের গুঁড়া আছে, বুঝা খাইতে বললো। ঠিক আছে, তাহলে আজকের মতো তো আমরা মোটামুটি দেখালাম। লেগ রোস্ট, আস্তা মুরগি সব ওই সাইডে পাঠিয়ে দিচ্ছি, ওরা খাক সবাই। আমি এখন আর খাবো না, যথেষ্ট খাওয়া হয়েছে। তবে খাবারটা বেশ মজার, এই জন্য আমি বারবার নিচ্ছি। তাহলে আজকের মতো আমাদের নিয়ে আসো, নিয়ে আসো। আজকের মতো আমাদের ভিডিও শেষ করব। প্রথম সাহরি এবং ইফতার দেখলেন আপনারা। আজকে আমার মেয়েটা ইফতার করছে না, মামা মামা বেদানার যে দানা আছে না, মুখের ভিতর নিয়ে টিপ দিয়ে ফাটাই দিছি, ওইটার রস গেছে মুখে, ওইটা খাইছি।
একটা টেনে গলার মধ্যে নিয়ে নিছিল, কিন্তু পরে বের করা হয়েছে। ঠিক আছে, তাইলে আজকের মতো বিদায় নিই। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। কমেন্টসে জানাবেন আপনারা কোন জায়গার ইফতার দেখতে চান, কি দেখতে চান, টোটালটাই জানাবেন। আমরা ঢাকায় আছি, ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের ইচ্ছা পূরণ করার, যদি আমাদের আওতার মধ্যে থাকে। আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।